হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো এই মোমেন্টে আশা করছি এই যে লাস্ট 3 to 4 ডেজে না একটা ভালো একটা রুটিন ফলো করা উচিত। ঠিক আছে, আশা করছি যে এই রুটিনটা আমি বলতে যাচ্ছি এটা তোদের পক্ষে অনেকটা বেনিফিশিয়াল হবে আর তোরা নিজেরাই রিলেট করতে পারবি যে ইয়েস দিস ইজ দ্য বেস্ট রুটিন আই শুড ফলো ফর দিস 3 to 4 ডেজ। ওকে, দেখ আলটিমেট ডেলি রুটিন বলতে আর কিছুই না, আমি তোদের 7 AM থেকে নাইটে 11 PM অবধি কী কী করা উচিত না করা উচিত ওইটা নিয়ে বলবো। বেসিক্যালি 7 AM তুই হচ্ছে ঘুম থেকে উঠলি, দেন তারপরে 8 AM মধ্যে মধ্যে তুই স্টাডিতে বসে যা। ঠিক আছে, স্টার্টিংয়ে তুই কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স যেটা ইচ্ছে করতে পারবি, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করছি যে স্টার্টিংয়ে তুই ম্যাথামেটিক্স করিস। ঠিক আছে, কারণ ওই টাইমে একদম উঠেছিস, ব্রেনেরও তোর হচ্ছে ক্যাপাবিলিটি অনেক হাই যাচ্ছে, অ্যান্ড দেন ম্যাথস করলে আশা করছি অনেক যে নিউ প্রবলেমসগুলো আছে সেগুলো ট্যাকেল করতে অনেক বেশি ইজি হবে। ঠিক আছে, দেন 8 to 10 AM মতো তুই হচ্ছে ম্যাথামেটিক্স করলি, দেন তারপরে রেস্ট নিলে আবার 11 PM থেকে 1 PM অবধি, 11 PM থেকে 1 PM অবধি কোশ্চেন প্র্যাকটিস করলি। ঠিক আছে, 1 PM অবধি তুই হচ্ছে ওই ম্যাথসেরই কোশ্চেন প্র্যাকটিস করলি। ঠিক আছে, দেন তারপরে 2 to 4 PM অবধি আবার সেই কোনো একটা সাবজেক্ট ধরলি, হয়তো ফিজিক্স হতে পারে, হয়তো কেমিস্ট্রি হতে পারে, ওটা পড়লি প্লাস কোশ্চেন প্র্যাকটিস করলি। দেন তারপরে আবার একটু রেস্ট নে, 6 PM থেকে আবার স্টার্ট কর, 6 PM থেকে পুরোপুরি একদম পুরো 9 PM অবধি, 9 PM অবধি তোরা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে যেটা আগে করেছিলিস তারপরে নেক্সট সাবজেক্টটা করতে পারিস। দেন একদম পুরো 9 PM অবধি বলে দিলাম, দেন 9 PM অবধি, 9 PM থেকে 10 PM অবধি একদম পুরো রেস্ট নে। 10 PM থেকে 11 PM বা 12 PM অবধি তোরা আর একটু গ্রাইন্ড করতে পারিস। কীভাবে না, যা যা পড়েছিস সেই দিনে বা কেমিস্ট্রিতে যা যা পড়েছিস সেগুলোকে আরেকবার রিভাইজ করে নিতে পারিস, কারণ কেমিস্ট্রিতে অনেক কিছু থাকে যেগুলো মুখস্থের পার্ট থাকে, ক্র্যাম করার পার্ট থাকে। তো ওই মুখস্থের পার্টগুলো একবার রিভাইজ করা অনেক জরুরি আছে রাত্রেবেলা ঘুমানোর আগে। আর এইভাবেই তোর এই লাস্ট 3 to 4 ডেজ ইউটিলাইজ করা উচিত। ঠিক আছে, মনে রাখবে WBJEE PYQs আর দ্য কি টু সাকসেস। তো WBJEE PYQs প্র্যাকটিসে যখনই করবি WBJEE PYQ সবসময় করবি। ঠিক আছে, যাদের হয়ে গেছে ওয়েল অ্যান্ড গুড, তারা এমটিজি করতে পারে বা আমার সিরিজে কোশ্চেন্সগুলো করতে পারে, কিংবা অন্যান্য ইউটিউব চ্যানেলে যে সিরিজগুলো চলছে, মাহা রিভিশন চলছে, ওইখানকার কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে পারে। আদারওয়াইজ WBJEE PYQs যাদের কমপ্লিট হয়নি তারা WBJEE PYQs আগে কমপ্লিট কর। দোজ আর দ্য কি টু সাকসেস, আই এম টেলিং ইউ। ওকে, আই এম টেলিং ইউ রিপিটেডলি দ্যাট PYQs আর দ্য কি টু সাকসেস। তার পাশাপাশি আর কি করতে পারিস, ওই যে 11 PM থেকে তোর হচ্ছে 1 PM অ্যান্ড দেন 2 PM থেকে 4 PM ওই টাইমে ঘুমানো যাবে না। ঘুমাবি তোরা রাত্রে 12টা দিকে ঘুমিয়ে যা, 7টার দিকে উঠে যা, 7 ঘন্টার প্রপার স্লিপ নেই, কোনো প্রবলেম নেই, 7 ঘন্টার প্রপার স্লিপ নেওয়া উচিত। ঠিক আছে, এই মুভমেন্টে, কারণ যত বেশি মাইন্ডটাকে তুই রেস্টে দিবি, এমন নয় একদমই রেস্টে দিয়ে দিলে, কিন্তু হ্যাঁ আমাদের ব্রেনটাও তো রেস্টের দরকার আছে না, আমাদের বডিরও রেস্টের দরকার আছে। সো 12 PM থেকে 6:30 PM বা 7 PM ইজ আ গুড থিং। ওকে, একদম আরামসে 7 আওয়ার্সের স্লিপ তোর কমপ্লিট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই যে তোর হচ্ছে 11টা থেকে 1টা অ্যান্ড 2টো থেকে 4টে এর মধ্যে তুই হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস কর, রিভাইজ কর, পর স্টাডি কর, এই টাইমে ঘুমানো যাবে না। ঠিক আছে, বা রেস্ট নেওয়া যাবে না, কারণ এই টাইমে তোকে এক্সামও দিতে হবে। এক্সামের টাইমে যাতে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আসে সেটা কিন্তু 3-4 দিন আগে থেকেই প্র্যাকটিস করে রাখতে হবে। ঠিক আছে, আশা করছি কীভাবে কী করা উচিত সবাই আমি বলে দিলাম। প্লিজ ভাই WBJEE PYQs একদম নেগলেক্ট করবি না, দিজ আর দ্য কি টু সাকসেস, আর এটা করতেই হবে। ঠিক আছে, থ্যাংকস টু অল, বাই বাই, হ্যাভ আ গ্রেট র্যাঙ্ক ইন WBJEE 2026। ওকে, থ্যাংকস টু অল, বাই বাই।